ওয়েলকাম টু মাই অডিয়েন্স। শেয়ার মার্কেট আপাতত এক্সট্রিম কারেকশন ফেজে আছে। যদি ইন্ডেক্স আপ ট্রেন্ডে থাকে তাহলে ম্যাক্সিমাম শেয়ার 90% শেয়ার মার্কেটে আপ ট্রেন্ডে থাকে, আর যদি ইন্ডেক্স কারেকশন মোডে বা ডাউন ট্রেন্ডে থাকে সেক্ষেত্রে ম্যাক্সিমাম শেয়ারই ডাউন ট্রেন্ডে থাকে। তো আমাদের আগে এই ইন্ডেক্সের অ্যানালাইসিস করতে হবে, দেন আমরা ইন্ডিভিজুয়াল আমাদের ওয়াচ লিস্টে থাকা শেয়ারগুলোতে এন্ট্রি প্ল্যান করব। তো আমার স্ট্রাকচারটা ফলো করেন, 2-3 মাস ফলো করেন, দেখেন আমার অ্যানালাইসিস সবার চাইতে কার্যকর হয় কিনা। ইন্ডেক্সের মেজর লো এটা 4588, যতক্ষণ প্রাইস এর ভিতরে 4588 এবং হাই 5675, আর ইন্ডেক্সের ইন্ডিউসমেন্ট এটা, আর এই জোনটা হলো ইন্ডেক্সের এক্সট্রিম ডিমান্ড জোন বা এক্সট্রিম অর্ডার ব্লক বা অর্ডার ফ্লো। ইন্ডেক্সের প্রাইস মোস্ট প্রবাবলি সে তার এই আনমিটিগেটেড জোনে আসবে, আর প্রাইস এখান থেকেও আপ ট্রেন্ডে যেতে পারে। তো এটা আমাদের বোঝার জন্য 1 ডে টাইম ফ্রেম থেকে 15 মিনিট টাইম ফ্রেমে যেতে হবে। রবিবারে মার্কেটের ক্যান্ডেল মোস্ট প্রবাবলি রেড হবে। এই ক্যান্ডেল যেদিন মার্কেটে আসে বলেছিলাম এটা রেড ক্যান্ডেল হবে। এই ক্যান্ডেল যেদিন মার্কেটে আসে বলেছিলাম রেড ক্যান্ডেল হবে। এই ক্যান্ডেল যেদিন আসে ওই দিনও বলেছিলাম মার্কেটে আগামীকাল রেড ক্যান্ডেল আসবে। এগুলো আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। এখানে মার্কেটের রেগুলার অ্যানালাইসিস গুলো আমি আপলোড করে থাকি। এটা হচ্ছে আমার অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্টের প্লেলিস্ট। আমি ইন্ডেক্স যেভাবে অ্যানালাইসিস করে দেখাবো বাংলাদেশের কেউ আপনাকে দেখাতে পারবে না। আপনি 3-4টা চ্যানেলের সাথে আমার অ্যানালাইসিসটা কম্পেয়ার করবেন, কে লজিক দিয়ে ভিডিওগুলো বোঝাচ্ছে বা কে লজিক দিয়ে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করছে, এখান থেকে টার্ন ব্যাক নিবে কিনা। তো এটা বোঝার জন্য আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে যাব। আপনারা 95% শেয়ার মার্কেটে যারা ট্রেড করে এদের 95% চাইতে আপনি আগে বুঝতে পারবেন মার্কেট এখান থেকে টার্নিং নিচ্ছে বা আপ ট্রেন্ডে যাচ্ছে। এটা একটা সিনারি। প্রাইস তো এখানে আছে, এখান থেকে যদি তার রিসেন্ট হায়ার হাইকে ব্রেক করে উপরে যায়, তো এখানে গেলে আমরা মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে, আপ ট্রেন্ডে শিফট হচ্ছে এটা বলতে পারবো না, কেননা তার রিসেন্ট যে কোনো একটা সুইং লোকে মিটিগেট করতে হবে। এই সুইং লোটাকে যদি সে এভাবে মিটিগেট করে এই সুইং হাইয়ের উপর ক্লোজ হয় সেক্ষেত্রে আমরা এই জোনটা হবে আমাদের বাইং জোন, বা আমরা বুঝতে পারবো যে মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে। যদি প্রাইস এভাবে কন্টিনিউ ডাউন ট্রেন্ডে আসতেই থাকে সেক্ষেত্রে আমাদের এই জোন পর্যন্ত আমরা এই মুভমেন্টটার জন্য অপেক্ষা করতে। আমার ইন্ডেক্সের অ্যানালাইসিসের সাথে বাংলাদেশে কারো অ্যানালাইসিস মিলবে না। আমার বিশ্লেষণে যতটা আপনি লজিক খুঁজে পাবেন সেটা অন্য কারো বিশ্লেষণে পাবেন না। বাংলাদেশের যতগুলা চ্যানেল আছে শেয়ার মার্কেট নিয়ে ভিডিও বানায় তাদের অ্যানালাইসিসটা দেখেন, আমার অ্যানালাইসিসটাও দেখেন। এই সপ্তাহে মার্কেটে মুভমেন্ট কেমন ছিল তার এগেইনস্টে ফিল্টারিং করে আগামী সপ্তাহে মানে রবিবার থেকে কোন শেয়ারগুলো আপ ট্রেন্ডে যেতে পারে এরকম 10 থেকে 15টা শেয়ার আজ আপনাদের দেখাবো উইকলি চার্টে। তো আমি এটা অনেক ফিল্টারিং করে আপনাদের জন্য ভিডিও মেক করে আপলোড করতেছি। যদি আমার এই অ্যানালাইসিসগুলো আপনাদের কাছে লজিক্যাল মনে হয় সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথম শেয়ারটা হচ্ছে HWA ওয়েল টেক্সটাইল বাংলাদেশ লিমিটেড। এই শেয়ারটা রবিবারে মোস্ট প্রবাবলি সে আপ ট্রেন্ডে যাবে। যদি শেয়ারটা এই জোনে আসে সেক্ষেত্রে আপনারা এন্ট্রি প্ল্যান করতে পারেন, আর আমি সরাসরি আপনাদেরকে বলতেও পারবো না যে আপনারা এখানে এন্ট্রি নেন, এটা অনেক আইনি বাধা আছে, এটা আমি সরাসরি বলতে পারবো না এখানে আসলে বাই করেন। তো প্রাইস যদি এখানে আসে সেক্ষেত্রে আপনারা এন্ট্রি প্ল্যান করতে পারেন, কিছু কিছু করে এন্ট্রি নিতে পারেন, কারণ এই শেয়ারটা আগামী 1 মাস 2 মাসে সে আপ ট্রেন্ড মধ্যে 1 মাস 2 মাস এটা আপ ট্রেন্ডে থাকবে। এরপরে শেয়ারটা হচ্ছে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই শেয়ারটা এই জোনে যদি আসে সেক্ষেত্রে অল্প অল্প করে এন্ট্রি নিতে থাকেন, এই শেয়ারটা উপরে যাবে। এখানেও কিছু নিতে পারেন, শেয়ারটা এখানেও আসতে পারে, একটা লো আছে এই লোটাও নিতে পারে, তো এখানে কিছু এন্ট্রি নিতে পারেন কারণ এই শেয়ারটা আগামী 2-3 মাস উপরে যাবে। তো অ্যাভারেজ করবেন, যদি কোনো কারণে নিচে আসে সেক্ষেত্রে এখানে অ্যাভারেজ করবেন, এখানে এই জোনের নিচে আর যাবে না, এই জোনে ম্যাক্সিমাম এই পর্যন্ত আসবে। তো এতদিন অপেক্ষা করতে হবে না, আপনারা একটু আগেই এন্ট্রি নেওয়া শুরু করতে পারেন এই জোন থেকেই। যে শেয়ারটা আগামী কয়েক মাস উপরে যাবে, হিউজ প্রফিট দেবে। এটা একদম কারেন্ট প্রাইস হচ্ছে 22 টাকা, তো এটা অনায়াসে 27 টাকা, এটা আরো অনেক উপরে যাবে। এরপরে শেয়ারটা হচ্ছে আফতাব অটোমোবাইলস লিমিটেড। উইকলি টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি শেয়ারটা একদম তার বটম লাইন আছে। এখানে আপনারা কিছু না, এটার ভালো পরিমাণে আপনারা বাই করতে পারেন, এটা আপনারা এন্ট্রি প্ল্যান করতে পারেন। তো এখানে ফার্স্ট এন্ট্রি জোন হবে আপনাদের এখানে একটা আনমিটিগেটেড অর্ডার ব্লক আছে, মার্কেট মেকার্স বা বড় প্লেয়ারদের বিগ প্লেয়ারদের আনমিটিগেটেড অর্ডার ব্লক আছে। এখান থেকে আপনারা বাই শুরু করতে পারেন, এই উইকের মিডিল থেকে পুরো এই জোনটা আপনারা বাই করতে পারেন। শেয়ারটা উপরে যাবে,
আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। দেন এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড বা আগামী সপ্তাহের ক্যান্ডেলটা এটা গ্রিন ক্যান্ডেল আসবে, এই শেয়ারটা উপরে যাবে। উইকের 50% থেকে এন্ট্রি শুরু করতে পারেন। আমরা এই পুরো এই জোনটাতে এন্ট্রি নিতে পারেন। এই জোনটা যাদের ব্যালেন্স বেশি তারা এখানটাতে 796 টাকা এখান থেকে বাই শুরু করতে কিছু কিছু এন্ট্রি নিতে পারেন, এবং যদি কোনো কারণে নিচে আসে সেক্ষেত্রে এই জোনটাতে আপনারা অ্যাভারেজ করতে পারেন। আর আমিত সিমেন্ট লিমিটেড এই শেয়ারটাতে আপনারা আপাতত এন্ট্রি না নিলেও এটা অবজারভেশনে রাখতে পারেন। এই শেয়ারটা আগামী সপ্তাহে না হোক তারপরে সপ্তাহে বা এটা উপরে যাবে, এই শেয়ারটা উপরে যাবে। তারপরে শেয়ারটা হচ্ছে ব্যাংক এশিয়া লিমিটেড। উইকলি টাইম ফ্রেমে যে ক্যান্ডেলটা এই সপ্তাহে তৈরি হয়েছে, আগামী সপ্তাহে মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল আসবে। আপনারা প্রাইস যদি এই জোনে পান, এই শেয়ারটা আগামী সপ্তাহে হোক বা আগামী 2-3 সপ্তাহ পরে হোক শেয়ারটা উপরে যাবেই। তারপরে শেয়ার হচ্ছে বিএসআরএম স্টিল লিমিটেড। বিএসআরএম এই শেয়ারটা উপরে যাবে। এই সপ্তাহে যে ক্যান্ডেল তৈরি হয়েছে, আগামী সপ্তাহে মার্কেটে মোস্ট প্রবাবলি গ্রিন ক্যান্ডেল আসবে। এই জোনে আসলে আপনারা এন্ট্রি প্ল্যান করতে পারেন। আর এই শেয়ারের এক্সট্রিম ডিমান্ড জোন হলো এটা। যদি কখনো শেয়ার এই জোনে আসে সেক্ষেত্রে আপনারা অনায়াসে বাই করতে পারেন। এই শেয়ারটা এখান থেকেই 63 টাকা থেকে বা 62 টাকা থেকে শুরু করে 50 টাকা, এই জোনটা হলো বিএসআরএম এর এক এক্সট্রিম বাই জোন বা ডিমান্ড জোন। প্ল্যানিং এ রাখতে পারেন। এই শেয়ারটা আগামী সপ্তাহে বা আগামী 2-3 সপ্তাহে সে উপরে যাবেই। এরপরে শেয়ার হলো ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল। তো এই শেয়ারটার এক্সট্রিম বাই জোন হলো এটা। যদি কখনো শেয়ারটা এখানে আসে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদেরকে রেসপন্স করবো। আপনারা আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার অ্যানালাইসিসগুলো যদি আপনাদের পছন্দ হয়, আপনারা পছন্দ কেন হবে না, আপনারা 2-4টা চ্যানেলের সাথে কম্পেয়ার করে দেখেন যে কার অ্যানালাইসিসগুলো মোর লজিক্যাল, বেশি লজিক কোনটা, যেটা বেশি লজিক মনে হবে সেটাকে আপনাদের অ্যাকসেপ্ট করা উচিত। অনেকে এটাকে সাপোর্ট জোন বানাবে, অনেক চ্যানেল এটাকে সাপোর্ট বানাবে। এই শেয়ারটা আগামী সপ্তাহে গ্রিন ক্যান্ডেল তৈরি করার চান্স 90% আপনাদের বলে দিলাম। কারণ কি দেখেন, এখানে হিউজ অর্ডার ছিল, এই অর্ডারের স্টপ লস গুলো ছিল, এখানে স্টপ লস গুলো দেখেন এই ক্যান্ডেলটা হিট করে উপরে ক্লোজ হয়েছে। তার মানে কি, এর দ্বারা বোঝা যায় মার্কেট মেকার্সরা এখানে যে স্টপ লস গুলো ছিল এগুলা হিট করায় প্রাইসকে উপরে ক্লোজ করাইছে। তো সামনের সপ্তাহে মোস্ট প্রবাবলি মার্কেট গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। তো আপনারা এখানে যদি লং টার্মের জন্য বা অ্যাভারেজ করতে চান সেক্ষেত্রে আপনারা এই জোন থেকেই এন্ট্রি নেওয়া শুরু করতে পারেন। যদি প্রাইস নিচে আসে সেক্ষেত্রে অ্যাভারেজ করবেন। আর আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। এখান থেকে এন্ট্রি শুরু করলে প্রাইস নিচে আসতেই পারে, যদি এখানে আসে সেক্ষেত্রে আপনারা অ্যাভারেজ করেন। আর এখানে আসলে লোয়ার টাইম ফ্রেম থেকে এন্ট্রি নিতে হবে। লোয়ার টাইম ফ্রেমে কিভাবে এন্ট্রি নেবেন আমার চ্যানেলে যান, এই যে এগুলো একদম প্রত্যেকটা এই স্মার্ট মানি কনসেপ্টের এখানে ঢুকলেও দেখতে পারবেন লোয়ার ডেইলি টাইম ফ্রেম থেকে 15 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে কিভাবে এন্ট্রি নেবেন। একদম সহজ, একদম অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্ট, একদম পানির মতো সহজ করে আমি বাংলাদেশে বোঝাচ্ছি। আপনি যদি অ্যাডভান্স এসএমসি জানেন তাহলে আপনি বাংলাদেশে 95% ট্রেডারদের চাইতে এগিয়ে থাকবেন। তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে লোয়ার টাইম ফ্রেমে কিভাবে এন্ট্রি নিতে হয়, একদম সহজ। এরপরে হলো মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড। এই শেয়ারটা একদম ডাউনে আছে, এটা আপনারা বাই করতে পারেন অল্প অল্প করে, এটাতে আপনারা এন্ট্রি নিতে পারেন। আপনাদের বাইং জোন আমি মার্ক করে ডাইরেক্টলি দিতে পারতেছি না, তো এই জোনে আসলে আপনারা পুরো এই জোনটা হবে আপনাদের বাইং জোন। অল্প অল্প করে যদি প্রাইস নিচে আসে সেক্ষেত্রে অ্যাভারেজ করবেন, আদারওয়াইজ এখান থেকে মার্কেট উপরে যাবে। 1 মাস 2 মাস হোক বা 2-3 সপ্তাহ হোক, মার্কেট এই জোনটা থেকে উপরে যাবে। এরপরে শেয়ারটা হচ্ছে রিলায়েন্স ওয়ান স্কিম। এই শেয়ারটার কন্ডিশন দেখতে হবে, আপনাকে জুম করে দেখতে হবে যে বর্তমান কন্ডিশন কি। ওকে, এটা উইকলি টাইম ফ্রেমে এক্সট্রিম আপ ট্রেন্ডে আছে। এই শেয়ারের এক্সট্রিম অর্ডার ব্লক এটা, এই জোনটা হচ্ছে এক্সট্রিম ডিমান্ড জোন। তো আগামী সপ্তাহে এই শেয়ারের উইকলি ক্যান্ডেলটা গ্রিন হবে। তো আপনারা যদি এখানে প্রাইসটাকে পান, তো
বর্তমানে 7 টাকা 17 পয়সা। তো আপনারা যদি এটা 17 টাকায় পান, 17 টাকায় যদি পান, সেক্ষেত্রে আপনারা অল্প অল্প করে বাই করতে পারেন। এই জোন থেকে প্রাইসটা উপরে যাবে। উইকলি টাইম ফ্রেমে যতটুকু অ্যানালাইসিস করে আমি বুঝতে পারছি, এই জোন থেকে প্রাইসটা উপরে যাবে। ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে থাকা আমাদের একটু সতর্কতার সহিত এন্ট্রি নিতে হবে। এখন স্পেশাল 3টা কোম্পানির শেয়ার আমরা অ্যানালাইসিস করব। স্পেশাল স্কোয়ার, বেক্সিমকো অ্যান্ড অলিম্পিক। স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, উইকলি টাইম ফ্রেমে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস একদম সাইডওয়েজ মুভমেন্টে আছে। তো যারা এটা থেকে ডিভিডেন্টের জন্য বা লং টার্মের জন্য ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করেন, ফান্ডামেন্টালি স্কোয়ার হেভি স্ট্রং একটা শেয়ার, এটাতে আপনারা এখন থেকেই বাই শুরু করতে পারেন। তো এখনই না, আরেকটু অপেক্ষা করেন। যেহেতু উইকলি ক্যান্ডেল একদম রেড ক্যান্ডেল বা এক্সট্রিম ডাউন ট্রেন্ড আছে, তো এখানে একটা সাপোর্ট তৈরি করুক। বা লোয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি যে মার্কেট স্ট্রাকচার আপ ট্রেন্ডে শিফট হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এন্ট্রি শুরু করতে পারেন। তো 1 আওয়ার টাইম ফ্রেম দেখে যেটা বোঝা যাচ্ছে, মার্কেটের এক্সট্রিম এই জোনটাতে আসলে আপনারা এন্ট্রি প্ল্যান করতে পারেন। হায়ার টাইম ফ্রেম দেখে সব কিছুই বোঝা যায় না, তো অ্যানালাইসিস আপনাকে হায়ার টাইম ফ্রেমেই করতে হবে। আর যখন এন্ট্রি নেবেন, তখন যদি ডেইলি টাইম ফ্রেমে স্ট্রাকচার দেখেন বা চার্ট দেখেন, সেক্ষেত্রে আপনাকে 15 মিনিটের টাইম ফ্রেম এসে এন্ট্রি নেওয়ার আগে 15 মিনিটের টাইম ফ্রেম আসতে হবে। দেখতে হবে মার্কেটের বা প্রাইজের কারেন্ট মুভমেন্ট কি। আর যদি আপনি উইকলি অ্যানালাইসিস করেন, সেক্ষেত্রে আপনার এন্ট্রি নেওয়ার আগে 1 আওয়ার টাইম ফ্রেমে এসে প্রাইজের মুভমেন্ট দেখতে হবে। তো আমরা স্কোয়ার ফার্মায় দেখতে পাচ্ছি উইকলি টাইম ফ্রেমে এক্সট্রিমলি সে ডাউন ট্রেন্ডে আছে, 1 আওয়ার টাইম ফ্রেম স্টিল ডাউন ট্রেন্ডে আছে। তো এখানে কি করতে হবে? এখানে দেখতে হবে এন্ট্রি নেওয়ার আগে প্রাইস যদি এভাবে কন্টিনিউ লোয়ার লো তৈরি করতেই থাকে, সেক্ষেত্রে আপনাকে এই আনমিটিগেটেড জোনের জন্য অপেক্ষা করতে হবে। অথবা এখান থেকে যদি প্রাইস একটা হায়ার হাই তৈরি করলো, এগাইন হায়ার লো, এগাইন হায়ার হাই, এগাইন হায়ার লো, এগাইন হায়ার হাই, জাস্ট এই রিসেন্ট হায়ার হাইয়ের উপর ক্লোজ হয়, সেক্ষেত্রে এই জোনটা হবে এক্সট্রিম বাইং জোন। কারণ কি, স্মার্ট মানি কনসেপ্টের ভাষা, যেই কোনো একটা সুইং লোকে যদি প্রাইস মিটিগেট করে, এটা একটা সুইং লো, এই সুইং লোটাকে যখন প্রাইস এখানে এসে মিটিগেট করে এই সুইং হাইয়ের উপর ক্লোজ হবে, সেক্ষেত্রে এটা হবে মার্কেটের রিভার্সাল, আপ ট্রেন্ডের রিভার্সাল বা টার্নিং পয়েন্ট বা বুলিশ স্ট্রাকচার মার্কেট শিফটও বলতে পারেন, আপ ট্রেন্ডে মার্কেট শিফটও বলতে পারেন। যদি এই ক্রাইটেরিয়া ফিল হয়, সেক্ষেত্রে আমরা এন্ট্রি নিব। এখনো যারা স্কোয়ার বা বেক্সিমকোতে এন্ট্রি প্ল্যান করতেছেন, আপাতত এই প্রাইজে কেনার দরকার নাই, এরকম একটা মুভমেন্ট লাগবে। যদি এরকম একটা মুভমেন্ট পান, সেক্ষেত্রে এন্ট্রি শুরু করতে পারেন। তো আপাতত এখান থেকেই যে কিনতে হবে এটা শুরু করেন না, যেভাবে দেখালাম ওই প্ল্যানিং রাখেন। কনফিউশন হলে আমাকে নক দিন, টেলিগ্রামে যান, আমার চ্যানেলে যান, আপনারা জাস্ট কমেন্ট করেন, আমি খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো টেলিগ্রামে জয়েন হতে পারেন। এরপর হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এই শেয়ারটাতে কি দেখতে পাচ্ছেন? এই শেয়ারটা উইকলি টাইম ফ্রেমে সে এই লোটাকে এখনো নেন, এই লোটাকে সে নিবে। এটা হচ্ছে উইকলি টাইম ফ্রেমের ইনডিউসমেন্ট। আর উইকলি টাইম ফ্রেমে মেজর হাই এটা, মেজর লো এটা, এখানে এই অর্ডার ব্লক মিটিগেট হয়েছে অলরেডি, এটাও মিটিগেট, এটাও। তো এখানে আপনারা কোথায় আসলে বাই করবেন? এক্সট্রিম ডিমান্ড জোন এটা। তো প্রাইস আপাতত আপনারা যারা লং টার্মের জন্য বা 2 মাস 6 মাস বা 1 বছর 2 বছরের জন্য এটা কিনতে চাচ্ছেন, এখনই কেনার দরকার নাই। উইকলি ক্যান্ডেল স্টিল বেয়ারিশ বা ডাউন, এক্সট্রিম ডাউন ট্রেন্ডে আছে। তো আপনারা যখন এই লাইনটাতে আসবে, প্রায় যখন এটাকে এক্সট্রিম সাপোর্ট জোন মনে করতেছে, ম্যাক্সিমাম ট্রেডাররা এক্সট্রিম সাপোর্ট জোন মনে করতেছে এখানে। আর মার্কেট মেকাররা দেখতেছে এই নিচে যে স্টপ লস গুলো আছে, এইগুলা তারা হিট করার চেষ্টা করবে। স্টপ লস গুলা হলো মার্কেটের ফুয়েল বা পাম্প করার মেইন হাতিয়ার। তো স্টপ লস গুলোর নিচেই থাকে মার্কেট মেকারসদের অর্ডার ব্লক। প্রাইস এখান থেকেও ব্যাক যেতে পারে, এখান থেকেও আপ ট্রেন্ডে যেতে পারে। তো এটা আমরা কিভাবে বুঝবো? উইকলি টাইম ফ্রেম দেখে বুঝতে গেলে অনেক পিছিয়ে পড়ে যাব। সেক্ষেত্রে আমরা কি করব?
এই জোনগুলোতে যখন আসবে প্রাইস এই জোনগুলোতে বা এখানে, তখন আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যাব। ঠিক যেভাবে স্কয়ার ফার্মার অ্যানালাইসিস দেখিয়েছি ঠিক ওইভাবেই যদি সে এখানে যদি প্রাইস এখানে কন্টিনিউ ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে, সেক্ষেত্রে আমাদের এই জোনের অপেক্ষা করতে হবে। আর প্রাইস ধরেন এই জোনে আসলো, এখান থেকে আসে যখন প্রাইস উপরে যাওয়া শুরু করবে যখন এই সুইং হাইকে ব্রেক করবে, তখনই কি আমরা বাই করব এই জোনটাতে? কি বুঝলেন? না, এখানে বাই করতে পারবো না, আমাদের অপেক্ষা করতে হবে প্রাইস এগেইন নিচে আসবে, এই ইনডিউসমেন্টটা নেবে লোয়ার টাইম ফ্রেমে, যখন এই ইনডিউসমেন্ট নিয়ে এগেইন প্রাইস এই সুইং হাইয়ের উপর ক্লোজ হবে, এই জোনটা হবে আমাদের বাইং জোন। খুব সহজ, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন, একদম বেসিকটা আপনাদের জানতে হবে। যেহেতু ট্রেড করেন, মার্কেটে লক্ষ লক্ষ টাকা নিয়ে ট্রেড করতেছেন, আর ম্যাক্সিমাম ট্রেডাররাই মার্কেটে লস করে থাকে, আমি এটা জানি। ক্রিপ্টো মার্কেটে, ফরেক্স মার্কেটে তো কথা নেই, ওখানে হিউজ লস, 98% ট্রেডাররাই মার্কেটে লস করে থাকে। আর শেয়ার মার্কেটে লস করার পসিবিলিটি আমার হিসেবে একদমই নাই। আপনি অ্যাভারেজ করবেন, মার্কেটে কেন লস হবে? আমার টেকনিকগুলো ফলো করেন, আমার অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্টের ভিডিওগুলো দেখেন, 2টা ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, এটা কমপ্লিট কোর্স আপনাদের জন্য আমি লঞ্চ করতেছি। দেখেন, বেসিক শিখেন তাইলে হবে। আর যদি না শিখতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে থাকেন, আমার টেলিগ্রাম চ্যানেলেও থাকেন। কখন কোনটা কিনবেন জাস্ট নক করবেন, কমেন্টস করবেন, আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস আমি ডিটেলস বুঝিয়ে দিব। যে কোনো শেয়ার আপনাদের ওয়াচ লিস্টে যদি কোনো শেয়ার থাকে, পছন্দের কোনো যদি শেয়ার থাকে, সেটা আপনারা আমাকে জানান, আমি ভিডিও দিয়েই আপনাদের বোঝানোর চেষ্টা করব। এরপরে আমরা দেখব অলিম্পিক এই শেয়ারটা ফান্ডামেন্টালি অনেক স্ট্রং, এদের বেস অনেক হেভি স্ট্রং। আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও করে থাকি। এই শেয়ারটা ফান্ডামেন্টালি অনেক ভালো, তাই বলে কি আপনি চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস না করে এন্ট্রি নিয়ে নেবেন? যারা এই জোনটাতে এন্ট্রি নিয়েছে তাদের অবস্থাটা কি? যারা এইখানে স্ট্রং সাপোর্ট জোন মনে করে এন্ট্রি নিয়েছে তাদের অবস্থাটা কি? এখন একদম বাই পয়েন্টে আছে প্রাইস, ম্যাক্সিমাম শেয়ার একদম বটমেই আছে, এখন অল্প অল্প করে বাই করা উচিত, জাস্ট অ্যানালাইসিস করে, কিছুটা অ্যানালাইসিস করে। তো অলিম্পিক শেয়ারের মেজর স্ট্রাকচারটা একটু বেসিক দেখায়। এটা হলো মেজর হাই, মেজর লো, কোনটা? এটা হলো মেজর লো। আর আপনাদের বাই প্ল্যানিং কোথায় থাকবে এটা দাঁড়ান একটু দেখাই। এক্সট্রিম ডিমান্ড জোন, এটা প্রাইস এখানে মোস্ট প্রবাবলি আসবে। আর আমার এক ভাই রিকোয়েস্ট করেছেন, যিনি স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা এবং অলিম্পিক এই 3টা শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস চেয়েছেন। তারা দেখেন, এই শেয়ারটা যে এই সপ্তাহে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, আগামী সপ্তাহে রেড ক্যান্ডেল তৈরি হবে মার্কেটে, আগামী সপ্তাহে রেড ক্যান্ডেল আসবে। আপনি 90% ধরে রাখেন আগামী সপ্তাহে রেড ক্যান্ডেল আসবে মার্কেটে, অলিম্পিকের রেড ক্যান্ডেল আসবে। তো আপনাকে কি করতে হবে? আগামী সপ্তাহ তো অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে আগামী সপ্তাহে ক্যান্ডেল কি আসে, আমি যদি বলে যে আপনি আমাকে কমেন্টস করে জানাবেন, অথবা এই জন্য যদি আসে তাও জানাবেন যে ভাই এখন আমরা প্ল্যানিং করতে পারি কিনা, প্ল্যানিং কিভাবে করবো। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যাবো, 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে সেম ওইভাবে স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা যেভাবে দেখিয়েছি ওইভাবে দেখে আমরা এন্ট্রি নিব। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন রেগুলার এইরকম অ্যানালাইসিস পেতে, মার্কেট অ্যানালাইসিস পেতে।